বাচ্চাদের মনটাও কেমন যেন একটা অদ্ভুত রকমের। একটু আগে যেটার জন্য কান্না করছিল সেটা নিয়ে কিছুক্ষণ বাদে সব কিছু ভুলে গিয়ে খেলা শুরু করবে। আমরাও ঠিক যদি এরকমই বাচ্চাদের মতন হতে পারতাম, সব কিছু ভুলে আবার যদি নতুন করে শুরু করতে পারতাম, কী ভালোটাই না হতো, তাই না? তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর আজকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। উঠে পড়ো বাবা, গুড মর্নিং। শিবা, উঠে পড়ে গুড মর্নিং। উঠে পড়ো, ও উঠে পড়ে। আগে ছোটোবেলায় একটু খুট করে আওয়াজ হলেই টুক করে উঠে পড়তো আর কুটকুট করে তাকিয়ে থাকতো, কিন্তু এখন যত বড় হচ্ছে তত দেখছি এই ঘুমের নেশাটা ওর চাকিয়ে বসেছে। তো যাই হোক, কোনো রকমে সকালবেলা টেনে টেনে তুলে ওকে কোলের মধ্যে নিয়ে কিছুক্ষণ আদর করি, কেননা আদরটা না করলে না সব বাচ্চাদেরই মনটা একটু বিগড়ে যায় আর কি। তা আমার ছেলেটাও ওই সকালবেলা আমার কোলে আদর খাওয়াটা খুব ভালোবাসে, আর তখন ওর মুডটাকে একটু ভালো করে লাইট করে দিই, যতক্ষণ না হাসে ততক্ষণ ওকে আদর করতে হয়। এটা সব বাচ্চারই একটু আধটু চাহিদা হয়ে থাকে। এইভাবে সকালবেলা ওকে ঘুম ভাঙাই, দিয়ে ওকে মন ভরে অনেক আদর করি, চুমু খাই, দিয়ে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, পাউডার লাগিয়ে দিই। তারপরে ওর ছোট্ট একটা ব্রাশ কিনেছি, সেই ব্রাশটা দিয়ে ওর ছোট্ট ছোট্ট 6টা দাঁতগুলো ব্রাশ করে দিই, তারপরে ওকে ফ্রেশ করে দিই। এই যে ফ্রেশ হওয়ার পরে কি আনন্দটাই না আর হচ্ছে, আয়নাতে দেখে ও নিজেকে কত আনন্দিত ফিল করছে, তাই না? দেখো। তো যাই হোক, সকালবেলা ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দেওয়ার পরে ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি গেছিলাম স্নান করতে। আজকাল আমি সকালেই স্নান করে নিচ্ছি। দুষ্টু করেছে, তোমাকে ফেলে দিয়েছে, তোমাকে মাটি থেকে ফেলে দিয়েছে, মেয়ে দাও আপ আপ। না 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 না, কাঁদে না কাঁদে না, আমার সোনা বাবা। হ্যাঁ মেয়ে দাও, এই এই পাপ, এমনি কাঁদে না, পাপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আর তোমরা আগের দিনে আমার ব্লগটা দেখেছো, সেটা একটা ছোট্ট ইন্ট্রোডাকশনও বলতে পারো আমার, কেন আমি বঙ্গবিহারিণী চ্যানেলটা খুলেছি আর কি আমার আসল পরিচয়, এটা নিয়ে আমার সে আগের ব্লগটা ছিল। তো আজকে যে ব্লগটা সেটা হচ্ছে, আমি এখন সকাল 11:30 থেকে স্টার্ট করছি। সকাল মানে ওই আর কি, প্রায় বলতে গেলে দুপুর হয়েই গেল। এখন অবধি আমি টিফিন করিনি, কেননা সকালবেলা আজকে আমরা পুজো টুজো করে নিই বলে একটু টিফিনটা খেতে দেরি হয়ে যায়। তবে হ্যাঁ, ব্রেকফাস্টটা ওই চা বিস্কুট আর সামান্য একটু চিড়ে মুড়ি খেয়েছিলাম, তা সেটাই রয়েছে। আর আমার ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, তো সে খেলছে। আর একটু পরে ওকে স্নান করিয়ে ওর যে ভাত রয়েছে সেটা খাইয়ে দেবো, তারপরে ওর সঙ্গে একটু খেলবো, দিয়ে ওকে ঘুম পাড়াবো। এটাই হচ্ছে আজকের রুটিন, আর রেগুলারই এটাই থাকে। কিন্তু একটু আধটু হয়তো ওর সঙ্গে নতুন কিছু শিখলাম, নতুন কিছু দুষ্টুমি শিখলাম, দুষ্টুমি করলাম, এগুলো দিয়েই আর কি আমাদের দিনটা, জীবনটা কেটে যাচ্ছে। তো আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে অবশ্যই তোমাদের জানাবো কেন আমি সিঙ্গেল মাদার, কেন আমি আমার হাজব্যান্ডের বাড়ি ছেড়ে আমি এখানে থাকতে বাধ্য হয়েছি, সমস্ত কিছু জানাবো অবশ্যই। কিন্তু প্লিজ তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টটা খুবই দরকার, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক ফোঁটাও এগোতে পারবো না। আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইন ফিউচার আমি আমার ছেলেটাকে একটা ভালো ভবিষ্যৎ উপহার দিতে পারবো। অবশ্যই আমি পাশাপাশি একটা কাজ করছি, কিন্তু তারপরেও ইউটিউবের মাধ্যম দিয়ে আমি একটা অন্তত যদি কিছু নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই সেখান থেকে আমি আমার ছেলের একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারবো। তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর চলো দেখা যাক কী করি আজকে সারাটা দিন। বেলা 12:30 নাগাদ ওকে স্নান করতে নিয়ে গেছিলাম। স্নান করতে গিয়ে কলপাড়ে ওর কাণ্ড দেখো। চলো 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 চলো, আর না, বন্ধ করো, বন্ধ করে দিতে হয়। চলো, হাপুস হয়ে গেছে বাবা, আর করে না, জল দেখলে কিছুতেই সে উঠবে না, এমন ছেলে।
তারপরে কোনো রকমে ওকে জোর করে কোলে করে তুলে নিয়ে গিয়ে ঘরের মধ্যে গা হাত পা মুছে ড্রেস আপ করিয়ে ওকে রেগুলারি যে খাওয়া দাওয়া রয়েছে সেগুলো খাইয়ে দিয়েছিলাম। ও রেগুলারই খিচুড়ি খায়, মানে সবজি দিয়ে খিচুড়ি আর একটা করে ডিম সেদ্ধ। তো রেগুলারই এটা খায় আর মাঝে মাঝে মাছ খাওয়াই। আমাদের বাড়িতে মাছটা সেরকমভাবে রান্নাবান্না হয় না, কেননা আমরা মাছ সেরকম খাই না, ভালো লাগে না, তবে মাংসটা হয় মাঝে মাঝে। আর তারপরে বিকেলে আর সেরকম শ্যুট করা হয়নি, বিকেলে ও ঘুমিয়ে পড়েছিল, আমিও কিছুটা রেস্ট নিয়েছিলাম। আমার পড়ানো ছিল না, আমার স্টুডেন্টের হঠাৎ করে জ্বর হয়েছে, ওর শরীর খারাপ বলে, তাই জন্য ওর বাবা আমাকে বারণ করে দিল আসতে। তাই জন্য সন্ধেবেলার আজকে পুচকুর খাবারটা আমি তৈরি করছি, না হলে ম্যাক্সিমাম আমার মাই তৈরি করে ওকে খাইয়ে দেয়। রেগুলার সন্ধেবেলা ওকে 6টা মেরি বিস্কুট, যেটা থিন অ্যারারুট রয়েছে সেটা আর কি দিই, আর তার সঙ্গে কিছু সেরেল্যাক অ্যান্ড ওর ডেক্সোল্যাক যেটা খাচ্ছে 3, সেটা দিয়ে ওকে গুলে ভালো করে পেস্ট করে দিয়ে ওকে খাওয়াই। ও এটা বরাবরই খেয়ে আসছে। অনেকেই হয়তো তোমরা বলবে এটা খুব খাওয়ানো খুব একটা ভালো নয়, কিন্তু কি করব, সেরমভাবে পয়সার যদি জোর থাকতো তাহলে অবশ্যই আমি ওকে ভালো খাওয়াতাম। বরাবরই আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা সেরকম ভালো নয়, বাড়িঘর তোর ভালো দেখে মনে হলেও আমরা বলতে গেলে একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। এখন তোমরা হয়তো বলতে পারো যে আমার হাজব্যান্ড কি করে, তার দায়িত্ব কোথায়? সে অবশ্যই নিজের বাবার কর্তব্য পালন করে, যেটুকুনি করার, তার দুধের খরচাটুকু সে অবশ্যই দেয়, তার সঙ্গে আনুষঙ্গিক যে ডাক্তার দেখানো অথবা ওষুধপত্র কেনা সে সমস্ত কিছু করে। কিন্তু তার বাইরেও কিছু কারণ রয়েছে যার জন্য আমরা একসঙ্গে থাকছি না, সেগুলো পরে আসবো সেই বিষয়ে। কিন্তু আপাতত এখন আমি আমার এই জীবনে আমি কীরমভাবে কি নিজেকে শুধরে নিয়ে ভালো করে চলতে পারবো কি পারবো না সেইগুলো নিয়ে ডিসকাস করতে চাই, কেননা ওই জীবনটাকে আমি এখন ভুলে পেরিয়ে এসেছি। এখন ওই সব ডিসকাস করে সত্যি বলতে গেলে আমি আর সেই খারাপ দিনগুলোকে, খারাপ অতীতের স্মৃতিগুলোকে আর সেই রিকল করতে চাইছি না। আমি চেষ্টা করছি ধীরে ধীরে সেই সময় থেকে বেরিয়ে আসার। এই যে পুচকুর দুধটা রেডি হয়ে গেছে, এর আগে একদম পাতলা ছাঁকনি দিয়ে আর কি ওকে পেস্ট করে দিতাম। যেহেতু এখন 1 বছর হয়ে গেছে, মোটামুটি দানা দানা খেতে পারে, তাই জন্য এরকম আর কি ঝাঁঝরি ছাঁকনিতে ওকে ছেঁকে দুধ আর বিস্কুটটা বটলে ভরে দিই, ও পুরোপুরি খেয়ে নেয়। ওকে আলাদাভাবে বাটি আর চামচে দিই না এই সময়টা। ও দুধ বিস্কুটটাও মানে একদম বটলে খেতেই খুব ভালোবাসে। ওকে যত চেষ্টা করেছি ও কিন্তু বাটি চামচে খায় না। তো যাই হোক, আজকে আমার ব্লগটা এখানটাতেই শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও যে আমার ব্লগটা দারুণ হয়েছে। আমার কথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানিও, তাহলে আমি খুব খুশি হব। আমার পুচকু সোনাটাকে তো অবশ্যই ভালো লেগেছে, সেটা আমি খুবই ভালো করে জানি, বাচ্চা কে না ভালোবাসে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার সন্তানটাকে খুব ভালো মতন করে মানুষ করতে পারি, সে যেন মানুষের মতন মানুষ হয় এবং সে যেন খুব ভালো একটা সন্তান হয় আর খুব ভালো মানুষ হয়। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 পারলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।